পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষী একাডেমির আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বিষয়টির পাঠ 4 থেকে। এই পাঠ 4-এর বিষয়বস্তু হলো পত্রলিখি। আমাদেরকে এখানে এই পাঠের শুরুতে একটি আবেদনপত্রের নমুনা দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই আবেদনপত্রটি পড়ার মাধ্যমে দেখে নেই একটি আবেদনপত্র কেমন হয়ে থাকে। এখানে এই আবেদনপত্রটির শুরুতেই রয়েছে তারিখ, আর তারিখটি হচ্ছে 5ই মার্চ 2026। এরপর রয়েছে বরাবর প্রধান শিক্ষক। এর মানে হচ্ছে আবেদনপত্র বা দরখাস্তটি প্রধান শিক্ষকের কাছে লেখা হয়েছে। এরপর বিদ্যালয়ের নাম হচ্ছে ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর জায়গার নাম হচ্ছে বাগেরহাট। এরপর হচ্ছে আবেদনপত্রটি কোন বিষয়ে লেখা হয়েছে। এখানে বিষয়টি হচ্ছে ছুটির জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত 4 মার্চ 2026 শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, এখানে আবেদনপত্র বা দরখাস্তটির মূল বিষয়টি হচ্ছে ছুটি প্রদানের জন্য। মূলত এখানে একজন শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে একদিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি, তাই সে উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানিয়েছে। অতএব একদিন ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হই। আর এখানে নিবেদক বা যে দরখাস্তটি লিখেছে সে হলো সাবেরা মরিয়ম, শ্রেণী 5ম, রোল নম্বর 12। আর উক্ত শিক্ষার্থীর বিদ্যালয়ের নাম হচ্ছে ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বিদ্যালয়টি বাগেরহাটে অবস্থিত। তো আমরা কিন্তু এই নমুনা আবেদনপত্রের মাধ্যমে দেখে নিলাম একটি আবেদনপত্র কেমন হতে পারে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আবেদনপত্র সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো। এখন আমরা আবেদনপত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। মূলত আবেদনপত্র হচ্ছে একটি বিশেষ ধরনের চিঠি। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়, আর সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জানতে পারলাম আবেদনপত্র হচ্ছে একটি বিশেষ ধরনের চিঠি। মূলত কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়, আর সাধারণত এই আবেদনপত্রের মাধ্যমে কোনো অনুরোধ জানানো হয়। আমাদেরকে আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। এখন আমরা দেখে নেই একটি আবেদনপত্রে যা যা থাকে, অর্থাৎ একটি আবেদনপত্রে যা যা থাকতে হয়। একটি আবেদনপত্রের প্রথমেই থাকতে হয় তারিখ, যেদিন আবেদনপত্রটি লেখা হয় সেদিনের তারিখ। এরপর একটি আবেদনপত্রের দ্বিতীয় যে বিষয়টি থাকতে হয় এটি হচ্ছে বরাবর। আর শিক্ষার্থীরা, বরাবর মানে হচ্ছে আমরা যার কাছে আবেদনপত্রটি লিখতে চাই। মূলত যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা লিখতে হয়। আর শিক্ষার্থীরা, একটি আবেদনপত্রের তৃতীয় অংশটি হচ্ছে বিষয়। এর মানে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আবেদনপত্রটি লিখতে চাই, অর্থাৎ কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয়টি উল্লেখ করতে হয়। আর চতুর্থ বিষয়টি হচ্ছে সম্বোধন। সাধারণত জনাব লিখে সম্বোধন করতে হয়। এরপর একটি আবেদনপত্রে পঞ্চম যে বিষয়টি থাকতে হয় এটি হচ্ছে বক্তব্য। এর মানে হচ্ছে আবেদনপত্রটির মূল বক্তব্য। এই অংশে আবেদনের বক্তব্য বা মূল কথাটি লিখতে হয়। আর পরবর্তী বিষয়টি হচ্ছে অনুরোধ। মূলত এই অংশে বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ করতে হয়। আর শিক্ষার্থীরা, একটি আবেদনপত্রের সবশেষ অংশে নিজের পরিচয় লিখতে হয়। মূলত পত্রটি যে লিখেছে তার নাম পরিচয় লিখতে হয়। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখে নিলাম একটি আবেদনপত্রে মূলত কোন কোন বিষয়গুলো থাকে। এখন চলো আমরা অনুশীলনীমূলক কাজগুলো দেখে নিই। আমাদেরকে প্রথম কাজটিতে বলা হয়েছে তারিখবাচক শব্দ পড়ি। এখানে কিছু তারিখবাচক শব্দ রয়েছে। আমরা সাধারণত এই শব্দগুলো চিঠি বা পত্রে লিখি। প্রথমেই রয়েছে 1লা বৈশাখ, এর মানে হচ্ছে পহেলা বৈশাখ। এরপর 2রা জুন মানে হচ্ছে 2রা জুন। আর 3রা ফেব্রুয়ারি মানে হচ্ছে 3রা ফেব্রুয়ারি। এরপর 4ঠা আষাঢ় মানে হচ্ছে 4ঠা আষাঢ়। আর 5ই মার্চ মানে হচ্ছে 5 মার্চ।
আর সবশেষ 21শে ফেব্রুয়ারি মানে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো এখন চলো আমরা পরবর্তী দ্বিতীয় কাজটি দেখে নিই। এখানে এই দ্বিতীয় কাজটিতে বলা হয়েছে আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি। এখানে নিচের এই ছকটির মাধ্যমে একটি আবেদনপত্রের বিভিন্ন ভাগ আলাদা করে উল্লেখ করা হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে এই আবেদনপত্রটির প্রতিটি ভাগের নাম আলাদা করে উল্লেখ করার জন্য। যেমন এখানে এই আবেদনপত্রটির প্রথমেই রয়েছে তারিখ 28শে মে 2026। এখন আবেদনপত্রের এই প্রথম ভাগটির নাম কি তা আমাদেরকে এই খালি ঘরে উল্লেখ করতে হবে। এরপরে আবেদনপত্রটির দ্বিতীয় ভাগে রয়েছে প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়ে, গাইবান্ধা। এই আবেদনপত্রটির এই অংশটুকুর নাম কি তা আমাদেরকে এই খালি ঘরে উল্লেখ করতে হবে। এরপর আবেদনপত্রটির তৃতীয় ভাগে রয়েছে বিষয় ছুটির আবেদন। এই আবেদনপত্রটির এই ভাগের নাম কি তা আমাদেরকে এই ঘরে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে জনাব, এই অংশটির নাম আমাদেরকে এই ঘরে উল্লেখ করতে হবে। এরপর একইভাবে আমাদেরকে আবেদনপত্রটির শেষ তিনটি ভাগের নামও এই ঘরগুলোতে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির সমাধান দেখে নিই। এখানে আবেদনপত্রটির প্রথমেই রয়েছিল 28শে মে 2026। এই আবেদনপত্রটির প্রথম ভাগের নাম হচ্ছে তারিখ। আর আবেদনপত্রটির দ্বিতীয় ভাগে ছিল প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। আবেদনপত্রটির এই দ্বিতীয় ভাগের নাম হচ্ছে প্রাপকের ঠিকানা, অর্থাৎ যার কাছে আবেদনপত্রটি লেখা হয়েছে তার ঠিকানা। এরপর তৃতীয় ভাগে ছিল বিষয় ছুটির আবেদন। মূলত আবেদনপত্রের এই তৃতীয় ভাগটির নাম হচ্ছে বিষয়। এরপর ছিল জনাব, আবেদনপত্রের এই ভাগটির নাম হচ্ছে সম্বোধন। এরপর ছিল আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী, আগামী 2 জুন আমার বড় বোনের বিয়ে, আর এজন্য আমার একদিনের ছুটি দরকার। এই আবেদনপত্রটির এই ভাগটির নাম হচ্ছে মূল বক্তব্য। এরপর পরবর্তী ভাগে রয়েছে অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি। এই আবেদনপত্রটির এই ভাগটির নাম হচ্ছে নিবেদক। আর সবশেষে রয়েছে নিবেদক আশিক সোবহান, শ্রেণী 5ম, রোল নম্বর 32। শিক্ষার্থীরা এই আবেদনপত্রের সবশেষ ভাগটির নাম হচ্ছে আবেদনকারীর পরিচয়। তো শিক্ষার্থীরা এখন চলো আমরা তৃতীয় কাজটি দেখে নিই। আর এই তৃতীয় কাজটিতে বলা হয়েছে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি। তো শিক্ষার্থীরা আমরা সাধারণত প্রধান শিক্ষকের কাছে কি কি বিষয়ে আবেদন লিখি, আমাদেরকে এই বিষয়গুলো উল্লেখ করতে বলা হয়েছে। তো চলো আমরা এই তৃতীয় কাজটিরও সমাধান দেখে নিই। মূলত প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন কারণে বা বিষয়ে আবেদন করা যায়, যেমন ছুটির আবেদন, নতুন পরিচয়পত্রের জন্য আবেদন, প্রশংসাপত্রের জন্য আবেদন, বদলি সনদের জন্য আবেদন, এরপর পাঠাগারের কার্ডের জন্য আবেদন, শিক্ষা সফরের অনুমতির জন্য আবেদন ইত্যাদি। তো শিক্ষার্থীরা এবার চলো আমরা চতুর্থ কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হচ্ছে আবেদনপত্র লিখি। আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। এখন নতুন একটি পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। তার মানে এখানে আমাদেরকে বিদ্যালয়ের জন্য নতুন একটি পরিচয়পত্র পাওয়ার জন্য অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখতে হবে। তো চলো আমরা আবেদনপত্রটি দেখে নিই। আমাদেরকে বলা হয়েছিল নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি নমুনা আবেদনপত্র দেখানোর চেষ্টা করেছি। প্রথমে তারিখ 19শে ফেব্রুয়ারি 2026, বরাবর প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। বিষয়টি হচ্ছে নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। গত 18 ফেব্রুয়ারি 2026 তারিখে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার পরিচয়পত্রটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি। অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ,
আমাকে একটি নতুন পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন। নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র রাকিব, শ্রেণী পঞ্চম। তো শিক্ষার্থীরা এভাবে করেই কিন্তু তোমরা আবেদনপত্রটি লিখতে পারো। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই 4 নং কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী 5 নং কাজটি দেখে নিই। এখানে এই 5 নং কাজটিতে বলা হয়েছে চিঠি পড়ি। আমাদেরকে এখানে একটি নমুনা চিঠি দেওয়া হয়েছে। তো চলো আমরা এই চিঠিটি পড়ে নিই। এখানে স্থান হচ্ছে ঢাকা, তারিখ হচ্ছে 5 তারিখ 3 মাস 2026। প্রিয় তিথি, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। অনেক দিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে। ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গা ঘুরে বেড়াবো। মেট্রো রেলও চড়ব, খুব মজা হবে। তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও, আর ছোটদের আদর দিও। ইতিমিলি। তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখে নিলাম একটি চিঠি কেমন হতে পারে। এখন চলো আমরা পরবর্তী সবশেষ 6 নং কাজটি দেখে নিই। এখানে 6 নং কাজটি হচ্ছে চিঠি লিখি। আমরা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। তো শিক্ষার্থীরা এখানে মূলত আমাদের কাজটি হচ্ছে আমাদের বাবা মা অথবা বন্ধুর নিকট একটি চিঠি লেখা। তো চলো আমি তোমাদেরকে একটি নমুনা চিঠি দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে বন্ধুর কাছে লেখা একটি নমুনা চিঠি দেখানোর চেষ্টা করেছি। স্থান ঢাকা, তারিখ 20 তারিখ 2 মাস 2026। প্রিয় সজীব, আমার শুভেচ্ছা নিও। আশা করি তুমি ভালো আছো। অনেক দিন তোমার সাথে দেখা হয় না। তোমাকে একটি বিশেষ কারণে এই চিঠিটি লিখেছি। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। এরপর আমাদের স্কুল কয়েকদিনের জন্য ছুটি থাকবে। আমি চাচ্ছি এই ছুটিতে তুমি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসো। আমরা একসাথে গ্রামের মেঠো পথ ঘুরব, নদী দেখব এবং খুব মজা করব। মা তোমার কথা জিজ্ঞেস করেন। তুমি আসলে আমরা সবাই খুব খুশি হব। তোমার বাবা ও মাকে আমার সালাম দিও। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি তোমার বন্ধু আরিফ। তো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা আলোচনা করব পার্ট 5 থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।